হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে অ্যাঙ্কর ট্যাক্স নিয়ে কথা বলবো। আপনি যদি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে চান তাহলে অ্যাঙ্কর ট্যাক্সের অপটিমাইজেশনটা কিন্তু খুবই জরুরি। সঠিক অ্যাঙ্কর ট্যাক্সের ব্যবহার যেমন আপনাকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে সহযোগিতা করবে, তেমনি আপনি যদি ভুল অ্যাঙ্কর ট্যাক্স ব্যবহার করেন তাহলে আপনার ওয়েবসাইট কিন্তু গুগলের লিঙ্ক স্প্যাম আপডেটের মধ্যে পড়বে, আপনার কিওয়ার্ড র্যাঙ্ক হারাবে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক লস করবে, এমনকি আপনার ওয়েবসাইট কিন্তু পেনাল্টিও খেতে পারে। তো অ্যানকর ট্যাক্সের ব্যবহার সঠিকভাবে জানা প্রত্যেকটা এসইও এক্সপার্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই যত বিস্তারিত আলোচনা করা যায় আমরা সেটা করব। চলুন ভিডিওটা শুরু করার আগে আমরা আসলে জেনে নেই যে আপনি এই ভিডিও থেকে কি কি পেতে যাচ্ছেন। তো প্রথমেই আমরা যেটা জানবো অ্যাঙ্কর ট্যাক্স কি সেটা জানবো, এসইওতে কি অ্যাঙ্কর ট্যাক্স গুরুত্ব রাখে নাকি সেটা নিয়ে জানবো, কত ধরনের অ্যাঙ্কর ট্যাক্স আছে এবং প্রত্যেক প্রকার অ্যাঙ্কর ট্যাক্স কি এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং রিচ অ্যাঙ্কর ট্যাক্স নামে একটা শব্দের সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন, সেটা কি সেটা নিয়ে জানবো। কিভাবে আপনি অ্যাঙ্কর ট্যাক্স অপটিমাইজেশন করতে পারবেন, অ্যাঙ্কর ট্যাক্স রেশিও একটা জিনিস আছে, সেই জিনিসটা কি সেটা নিয়ে জানবো। এবং অ্যাঙ্কর ট্যাক্সের সেফ পার্সেন্টেজ বা সেফ রেশিওটা কি, যেই রেশিওতে আপনি অ্যাঙ্কর ট্যাক্স বিভিন্ন অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করলে আপনার সাইট গুগলের পেনাল্টি থেকে রক্ষা পাবে। তো এই সবগুলা বিষয় নিয়ে আমরা জানবো। তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে যেখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা আর্টিকেল আমি আমার সাইটে পাবলিশ করেছি অ্যাঙ্কর ট্যাক্স নিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলায় অ্যাঙ্কর ট্যাক্স নিয়ে এত বিস্তারিত আলোচনা করে এখনো পর্যন্ত কোনো আর্টিকেল পাবলিশ করা হয় নাই। আমি কেন গ্যারান্টি দিয়ে বলতে পারছি, কারণ আমি আর্টিকেলটা লেখার আগে অনেক রিসার্চ করেছি, বাংলায় আমি এমন কোনো আর্টিকেল পাইনি যারা অ্যাঙ্কর ট্যাক্স নিয়ে এত বিস্তারিত আলোচনা করে আর্টিকেলটা লিখেছে। তো এই আর্টিকেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি ওইখান থেকে এই আর্টিকেলটা পড়ে অ্যাঙ্কর ট্যাক্স নিয়ে একটা ওভারঅল বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিও থেকে কি কি পেতে যাচ্ছেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো চলুন শুরুতেই শুরু করি আমরা অ্যাঙ্কর ট্যাক্স কি, হোয়াট ইজ অ্যাঙ্কর ট্যাক্স। তো আমরা যখন লিঙ্ক বিল্ডিং করি, আমরা যখন একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যখন আমরা লিঙ্ক করি, তখন লিঙ্ক করার জন্য আমরা যে শব্দটা ব্যবহার করি সেটাই হচ্ছে অ্যানকর ট্যাক্স, বা গুগল এটাকে বলে লিঙ্ক টেক্সট। ঠিক আছে, তো আপনারা অ্যানকর ট্যাক্স দেখেন কিংবা লিঙ্ক টেক্সট দেখেন, দুইটা একই জিনিস। ঠিক আছে, তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আসলে অ্যানকর ট্যাক্সটা কিভাবে কাজ করে, মানে আমরা যদি অ্যানকর ট্যাগটা একটু চিনার চেষ্টা করি, তো যারা এইচটিএমএল ট্যাগ বুঝেন, এইচটিএমএল কোড বুঝেন, তো আমরা জানি যে আমরা যখন একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যখন আমরা লিঙ্ক করতে চাই, তখন এইভাবে এই ট্যাগের মধ্যে আমরা প্রথমে ahref এর মধ্যে থাকে আমাদের একটা লিঙ্ক, আর এর মাঝখানে থাকে একটা ট্যাক্স। ঠিক আছে, তো আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমরা যারা ভিজুয়ালি কাজ করি, তারা হয়তো এই ট্যাগগুলা অনেকেই জানি না, দেখি না। কিন্তু আপনি যদি ওই যে কোড মোডে যান তখন কিন্তু এই জিনিসটা দেখতে পারবেন। তো এই যে লিঙ্কটা করার জন্য আমরা যেই শব্দটা ব্যবহার করি বা যেই ফ্রেজটা ব্যবহার করি ওইটা হচ্ছে অ্যানকর ট্যাক্স। তো আমি এটা বোঝানোর জন্য এখানে একটা লিঙ্ক লিখেছি, দেখেন। এখানে ahref এর ভিতরে আমি একটা লিঙ্ক অ্যাড্রেস দিয়েছি এবং লিঙ্ক করার জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছি এখানে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এইখানে এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যেই শব্দটা বা যেই ওয়ার্ড ফ্রেজটা, এটা হচ্ছে অ্যানকর ট্যাক্স, এবং এই যে লিঙ্কটা এটা হচ্ছে টার্গেট লিঙ্ক, মানে আমি যখন এই লিঙ্কে ক্লিক করব তখন আমাকে এই ওয়েব পেজে নিয়ে যাবে। তাহলে এই হচ্ছে অ্যানকর ট্যাক্স। আমরা একটা ওয়েব পেজ থেকে অন্য একটা ওয়েব পেজে আমরা লিঙ্ক করার জন্য যে শব্দটা ব্যবহার করি সেটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স। ঠিক আছে, তো আমরা সরাসরি অনেক সচরাচর দেখে থাকি ক্লিক হেয়ার, ভিজিট ওয়েবসাইট, ডাউনলোড নাও। তারপরে এইভাবে কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্কর ট্যাক্সের সাথে অলরেডি পরিচিতি আমাদের অনেকেরই আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্কর ট্যাক্স। আশা করি অ্যাঙ্কর ট্যাক্স কি সেটা বুঝতে পেরেছেন। অ্যাঙ্কর ট্যাক্স রেশিওটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কেননা এইটার পার্টটা আরেকটু পরে যখন আমি বুঝাবো আপনাদেরকে তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তার আগে আমরা চলুন জেনে নেই যে অ্যাঙ্কর ট্যাক্স কি আসলে এসইওতে ম্যাটার করে নাকি। অ্যাঙ্কর ট্যাক্স এসইওতে খুবই গুরুত্বপূর্ণভাবে ম্যাটার করে, কেননা
এটা এটা থেকে গুগল ইন্ডিকেট পায় যে আসলে এই ওয়েব পেজটাতে কি আছে। আপনার অ্যাঙ্কর টেক্সটটা যদি অপটিমাইজ থাকে তাহলে ওই অ্যাঙ্কর টেক্সট থেকেই কিন্তু গুগলের বট ইন্ডিকেট পায় যে আসলে এই পেজটা এই সম্পর্কে লেখা, ঠিক আছে। তো অ্যাঙ্কর টেক্সটে সঠিক শব্দ ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস আমি যেটা লিখেছি, আপনি ক্লিক হেয়ার, তারপরে ভিজিট ওয়েবসাইট, তারপরে এই ধরনের জেনারিক শব্দগুলো যখন ইউজ করেন এগুলা দিয়ে কিন্তু আসলে বোঝা যায় না যে আসলে ওই পেজটাতে কি আছে। তো এই ধরনের জেনারিক ওয়ার্ড ইউজ করাকে এসইওতে পোর এসইও প্র্যাকটিস হিসাবে কনসিডার করা হয়, ঠিক আছে। তো তারপরে যে বিষয়টা এটা হচ্ছে অ্যানকর ট্যাক্স ক্যাটাগরি, মানে কত ধরনের অ্যানকর ট্যাক্স আছে। তো বিভিন্ন ধরনের অ্যানকর ট্যাক্স আছে, এর মধ্যে মেইন অ্যানকর ট্যাক্সগুলো হচ্ছে 60টা, ঠিক আছে। তো এইগুলো আমি এখানে লিস্ট করেছি। এছাড়াও এই 60টা ছাড়াও দুই একটা অ্যানকর ট্যাক্স ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু ওইগুলো কোনো না কোনোভাবে এগুলোর মধ্যেই কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। মেইনলি হচ্ছে এই 60টা ক্যাটাগরি আছে। তো চলুন আমরা জেনে নেই এগুলা কি আসলে। প্রথমেই আসছে হচ্ছে ব্র্যান্ডেড অ্যানকর ট্যাক্স, তারপরে জেনারিক অ্যানকর ট্যাক্স, নেকেড অ্যানকর ট্যাক্স, নো টেক্সট অথবা এমটি অ্যানকর ট্যাক্স, ইমেজ অ্যানকর, পার্শিয়াল ম্যাচ অর এলএসআই অ্যানকরস, এক্সাক্ট ম্যাচ অ্যানকর। তো প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব বিস্তারিত। তো চলুন পরের স্টেপে চলে যাই। প্রথমেই আসে ব্র্যান্ডেড অ্যানকর ট্যাক্স। ব্র্যান্ডেড অ্যানকর ট্যাক্সটা আসলে কি? তো আমরা যখন একটা ওয়েব পেজ থেকে অন্য আরেকটা ওয়েব পেজে লিঙ্ক করি, তখন যদি কোনো ওয়েবসাইটের ব্র্যান্ড নেমকে অ্যানকর ট্যাক্স হিসাবে ব্যবহার করে আমরা লিঙ্ক দেই, সেটা হচ্ছে ব্র্যান্ডেড অ্যানকর ট্যাক্স। কিরকম, আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন আমি আমার একটা ওয়েব পেজ থেকে আমি লিঙ্ক দিব এইভাবে, ফর বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল ইউ ক্যান ভিজিট এইচরেফ। আমি এখানে এইচরেফকে লিঙ্ক দিব, এবং আমি যখন মানে ইউআরএলটা প্লেস করব, এখানে এইচরেফের হোম পেজ কে লিঙ্ক করতে পারি অথবা যে কোনো একটা পেজ লিঙ্ক করতে পারি। কিন্তু আমি কিন্তু ওয়ার্ডটা ইউজ করছি এখানে এইচরেফ। এইচরেফ কিন্তু কোম্পানির একটা ব্র্যান্ডের নাম, ঠিক আছে। সেম ভাবে ইউ ক্যান লার্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাট ব্যাকলিঙ্কও কিন্তু একটা ব্র্যান্ডের নাম, ঠিক আছে। তো এই যে ব্র্যান্ড নেমে যেই আমরা লিঙ্কগুলো করে থাকি, ব্র্যান্ড নেম অ্যাঙ্করে ইউজ করে যেই লিঙ্কগুলো করে থাকি, সেটাকে বলা হয় ব্র্যান্ডেড অ্যাঙ্কর ট্যাক্স, ঠিক আছে। তো ব্র্যান্ডেড অ্যাঙ্কর ট্যাক্সে ম্যাক্সিমাম লিঙ্কই আমরা হোম পেজে পেয়ে থাকি, ঠিক আছে। তো এটা ছিল ব্র্যান্ডেড অ্যাঙ্কর ট্যাক্স। তারপরে চলুন জেনে নেওয়া যাক জেনারিক অ্যাঙ্কর ট্যাক্সটা আসলে কি। তো জেনারিক অ্যাঙ্কর ট্যাক্স হচ্ছে আপনি বেসিক্যালি যখন জেনারিক কোনো শব্দ ব্যবহার করে যখন লিঙ্ক পান, সেগুলো হচ্ছে জেনারিক অ্যাঙ্কর ট্যাক্স। মানে ওই শব্দগুলো বা ওই ফ্রেজ দিয়ে আসলে বোঝা যায় না যে আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করে ওই পেজটাতে যাব, ওইটাতে কি আছে। যেমন এখানে দেখেন, ক্লিক হেয়ার, ভিজিট দ্য ওয়েবসাইট, দিস আর্টিকেল, এই বিষয়গুলো যখন এখানে থাকবে, ক্লিক হেয়ার, হ্যাঁ ক্লিক করলাম, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি কি পাবো ওইটা কিন্তু এখানে বোঝা যায় না। সেমভাবে ভিজিট ওয়েবসাইট, দিস আর্টিকেল, এই ধরনের জেনারিক যে শব্দগুলো ব্যবহার করে লিঙ্ক করা হয়, সেগুলোকে বলা হয় জেনারিক অ্যানকর ট্যাক্স। তো তারপরের অ্যানকর ট্যাক্সটা হচ্ছে নেকেড অ্যানকর ট্যাক্স। আমরা যখন একটা ওয়েবসাইটে লিঙ্ক করার সময় সরাসরি র ইউআরএলটা ইউজ করি, সেটাকে বলা হয় নেকেড অ্যানকর ট্যাক্স। তো আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি, দেখেন আমি এখানে কিছু ওয়েবসাইটের ইউআরএল প্লেস করেছি। এখানে আমরা যখন ধরেন আমি একটা লিঙ্ক করব যে ওয়ান টু লার্ন ডিজিটাল মার্কেটিং, ভিজিট মাই ওয়েবসাইট, এখানে আমি সরাসরি আমার র ইউআরএলটা কিন্তু প্লেস করেছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি কোনো শব্দ ইউজ করি নাই। সরাসরি যখন আপনার র ইউআরএলটা ইউজ করে লিঙ্ক নেওয়া হয়, সেটাকে বলা হয় নেকেড অ্যানকর ট্যাক্স, ঠিক আছে। আচ্ছা, তারপর আসে নো টেক্সট অথবা এমটি অ্যানকর ট্যাক্স। তো এই বিষয়টা আসলে কি? আমরা যখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই নো টেক্সট বা এমটি অ্যানকর ট্যাক্সটা হয় তখন যখন আপনি কোনো ইমেজ থেকে কোনো ওয়েবসাইটকে লিঙ্ক দেন, কিন্তু ওই ইমেজে অল্টার টেক্সট ইউজ করেন না। যদি অল্টার টেক্সট ইউজ না করে, বা অল্টার টেক্সট মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, আমরা জানি প্রত্যেকটা ইমেজের একটা অল্টারনেটিভ টেক্সট দিতে হয়। তো আপনি যদি ইমেজের অল্টার টেক্সট ইউজ না করে কোনো ওয়েবসাইটকে লিঙ্ক দেন, তাহলে সেই লিঙ্কটা নো টেক্সট বা এমটি অ্যানকর ট্যাক্স হিসাবে কাউন্ট হবে।
তারপরে আসে ইমেজ অ্যানকর ট্যাগস। সহজ ব্যাপার, ইমেজ থেকে আমরা যে লিঙ্ক করি সেটা হচ্ছে ইমেজ অ্যানকর ট্যাগস। তবে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি ইমেজ থেকে যে লিঙ্ক করবেন অবশ্যই যেন ওই ইমেজের অল্টার ট্যাগস দেয়া থাকে। যদি অল্টার ট্যাগস ইউজ না করেন তাহলে কিন্তু সেটা নো ট্যাগস অথবা এমটি অ্যানকর ট্যাগসের ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। তারপর আসে পার্শিয়াল ম্যাচ অ্যানকর ট্যাগস অথবা এলএসআই অ্যানকর ট্যাগস, দুইটা একই কথা। তো ওইটা আসলে কি, আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা ওই প্রাইমারি কিওয়ার্ডের আগে পরে অন্য কিছু শব্দ ইউজ করে যখন আপনি অ্যানকর ট্যাগস দিয়ে যখন আপনি লিঙ্ক করেন সেটাকে বলা হয় পার্শিয়াল ম্যাচ অ্যানকর ট্যাগস। মানে হচ্ছে ধরেন আপনার আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা যদি বোঝার চেষ্টা করি, ধরেন আপনার মেইন কিওয়ার্ডটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড, আপনি এটার জন্য র্যাঙ্ক করতে চান। তো আপনি সরাসরি লিঙ্ক বিল্ডিং এইটা অ্যানকরে ইউজ না করে আপনি ইউজ করলেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিস, এটা দিয়ে আপনি অ্যানকর করলেন, কিংবা লিঙ্ক বিল্ডিং গাইডলাইন্স, কমপ্লিট লিঙ্ক বিল্ডিং গাইড, লিঙ্ক বিল্ডিং ফর নিউ ওয়েবসাইট। এই ধরনের যে পার্শিয়াল ম্যাচ বা এই যে মেইন কিওয়ার্ডের এলএসআই যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো ইউজ করে যখন আমরা লিঙ্ক করি তখন সেগুলোকে বলা হয় পার্শিয়াল ম্যাচ অ্যানকর ট্যাগস অথবা এলএসআই অ্যানকর ট্যাগস, ঠিক আছে। তারপরে আসে এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস। সেটা কি, আপনার যেই কিওয়ার্ডটার জন্য আপনি গুগলে র্যাঙ্ক করতে চান ওই কিওয়ার্ডটা সরাসরি ইউজ করে যদি আপনি লিঙ্ক করেন সেটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস। আমি আবারও বলি, আপনি যেই কিওয়ার্ডটার জন্য গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই সরাসরি কিওয়ার্ডটাতে যখন আপনি লিঙ্ক পান সেটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস। তো এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস খুবই পাওয়ারফুল। আপনি আপনার গুগলে র্যাঙ্ক করার জন্য এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগসটা যেমন সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, তেমনি আপনি যদি অতিমাত্রায় এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস ইউজ করেন তাহলে কিন্তু আপনার সাইট কিন্তু লিঙ্ক স্প্যাম আপডেটের মধ্যে পড়বে, এবং আপনি যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন আপনার সাইট কিন্তু পেনাল্টিও খেতে পারে। তো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি ব্যাপারটা, ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বাই প্রিমিয়াম এসইও টুলস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, আমি এটার জন্য র্যাঙ্ক করতে চাই। তো আমি যদি কোনো ওয়েব পেজ থেকে এইভাবে লিঙ্ক পাই সরাসরি এই কিওয়ার্ডটাতে বাই প্রিমিয়াম এসইও টুলস, যদি আমি এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক পাই তাহলে সেটাই হবে এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে কিওয়ার্ড রিচ অ্যানকর ট্যাগস, অথবা এটাকে শুধু রিচ অ্যানকর ট্যাগস বলা হয়। এটা আসলে কি? তো কিওয়ার্ড রিচ অ্যানকর ট্যাগস হচ্ছে আপনি যেই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই কিওয়ার্ডটা থেকে যখন আপনি সরাসরি লিঙ্ক পান বা ওই কিওয়ার্ডটা দিয়ে সরাসরি যখন আপনি লিঙ্ক করেন সেটাকেই হচ্ছে কিওয়ার্ড ট্যাগস, কিওয়ার্ড রিচ অ্যানকর ট্যাগস বলা হয়। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যদি খেয়াল করেন, বেস্ট অ্যাকোস্টিক গিটার ফর 6 ইয়ার্স ওল্ড কিড, এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে। এটার জন্য আমি গুগলে র্যাঙ্ক করতে চাই। তো আমি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে এই সরাসরি এই কিওয়ার্ডটাতে বেস্ট অ্যাকোস্টিক গিটার ফর 6 ইয়ার্স ওল্ড এই সরাসরি এই কিওয়ার্ডটিতে যদি আমরা লিঙ্ক পাই বা ব্যাকলিঙ্ক করি সেটা কিওয়ার্ড রিচ অ্যানকর ট্যাগস হিসাবে কাউন্ট হবে। তো কিওয়ার্ড রিচ অ্যানকর ট্যাগস ইউজ করাটা রেকমেন্ডেড না, মানে যত কম পারা যায়, খুবই কম, একদম লেস দেন 1%। আপনি যদি 100টা লিঙ্ক করেন তার মধ্যে হয়তো একটা থাকতে পারে কিওয়ার্ড রিচ অ্যানকর ট্যাগস, ঠিক আছে। তবে এটা সরাসরি কিওয়ার্ড রিচ অ্যানকর ট্যাগস ইউজ না করাটাই রিকমেন্ডেড, ঠিক আছে। তো আপনি যদি রিচ অ্যানকর ট্যাগস ইউজ করে অনেক বেশি লিঙ্ক করেন তখন কিন্তু আপনার সাইট ওভার অপটিমাইজের কারণে পেনাল্টি খেতে পারে, ঠিক আছে। তো এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে চলে আসি আমরা, কিভাবে অ্যানকর ট্যাগস অপটিমাইজ করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য, কি কি বিষয় মাথায় রাখতে হবে আমরা যখন অ্যানকর ট্যাগস অপটিমাইজ করব। তো প্রথমেই মাথায় রাখতে হবে কিপ দ্য অ্যানকর ট্যাগস শর্ট। অ্যানকর ট্যাগসটা যত শর্ট রাখা যায়, শর্ট রাখার মানে এই না যে আপনি একটা শব্দ বা দুইটা শব্দ ইউজ করবেন, আপনি ন্যাচারালি ইউজ করবেন, যেখানে যেভাবে ন্যাচারালি ইউজ করা যায় সেভাবে ইউজ করবেন, তবে যাতে সংক্ষিপ্ত থাকে, খুব একটা বড় অ্যানকর ট্যাগস ইউজ করবেন না। দ্বিতীয়ত, মেক শিওর ইউর অ্যানকর ট্যাগস আর রিলেভেন্ট টু দ্য টপিক। আপনি যেই ওয়েব পেজকে লিঙ্ক দিচ্ছেন বা যেখান থেকে লিঙ্ক পাচ্ছেন তো ওই ওয়েব পেজটা যাতে রিলেভেন্ট হয় এবং আপনি যে শব্দটা ব্যবহার করে লিঙ্ক করছেন যাতে সরাসরি ওই পেজটাকে রিপ্রেজেন্ট করে, যাতে ওই লিঙ্কটা দেখলেই বা পড়লেই বোঝা যায় যে আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমি
ওই ওয়েব পেজটাতে এই ধরনের টপিক বা ওই ধরনের ইনফরমেশন পাবো, ঠিক আছে। অ্যাভয়েড কিওয়ার্ড রিচ অ্যাঙ্কর ট্যাগস, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আপনার যেই টার্গেট কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন সরাসরি ওই কিওয়ার্ড থেকে আপনি লিঙ্ক নেবেন না, ঠিক আছে। যতটা সম্ভব কিওয়ার্ড রিচ অ্যাঙ্কর ট্যাগস অ্যাভয়েড করতে হবে, ন্যাচারালি লিঙ্ক করতে হবে। ডিস্ট্রিবিউট ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্কর ট্যাগস ওয়াইজলি, আমরা বিভিন্ন ধরনের, এই যে একটু আগে আমরা প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগস জানলাম, ব্র্যান্ডেড অ্যাঙ্কর ট্যাগস, জেনারিক অ্যাঙ্কর ট্যাগস, এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগস এগুলো ওয়াইজলি ইউজ করতে হবে, মানে একটা সঠিক রেশিও জেনে সঠিক রেশিও মতো ওইটা ডিস্ট্রিবিউট করতে হবে। তো তারপর আসে পে অ্যাটেনশন টু সারাউন্ডিং টেক্সট, মানে হচ্ছে আপনার যেই অ্যানকর টেক্সটটা যেখানে ইউজ করবেন ওইটার আগে পরের যে শব্দগুলো, যে সেন্টেন্সগুলো, ওইগুলো খেয়াল রাখুন। মানে হচ্ছে এমনভাবে ইউজ করুন যাতে ন্যাচারাল মনে হয়, এবং আপনি চাইলে যেখান থেকে অ্যানকর টেক্সট ইউজ করছেন ওইটার আশেপাশে কিন্তু আপনি আপনার ডিজায়ার যে কিওয়ার্ডটা যেটার জন্য আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন ওইটা কিন্তু ট্রিক খাটিয়ে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। সরাসরি অ্যাঙ্কর ট্যাক্সে না, কিন্তু অ্যাঙ্কর ট্যাক্সের আশেপাশে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এইটা ছিল আরেকটা বিষয়। ডোন্ট নেগলেক্ট ইউর ইমেজ অল্টার টেক্সট, যেটা বলছিলাম, ইমেজের অল্টার টেক্সট নেগলেক্ট করা যাবে না, অবশ্যই অল্টার টেক্সট ইউজ করতে হবে যখন আপনি ইমেজ থেকে লিঙ্ক করেন, ঠিক আছে। যদি আপনি ইমেজের অল্টার টেক্সট না দেন তাহলে কিন্তু সেটা নো ট্যাক্স বা এমটি অ্যাঙ্কর ট্যাক্স হিসাবে কাউন্ট হবে। তো আপনি যখন ইমেজ থেকে লিঙ্ক করবেন তখন অবশ্যই আপনার ইমেজের অল্টার ট্যাক্সে আপনি কিওয়ার্ড প্লেস করে লিঙ্ক করতে পারেন, ঠিক আছে। এটা ছিল আরেকটা বিষয়। ডু নট লিঙ্ক টু অর আর্ন লিঙ্ক ফ্রম টক্সিক সাইট, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কখনোই টক্সিক সাইট থেকে, ইরিলেভেন্ট সাইট থেকে আপনি লিঙ্ক নেবেন না, এবং আপনি যখন লিঙ্ক দিবেন তখন ওই ধরনের সাইটকে লিঙ্ক দিবেন না, ঠিক আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইরিলেভেন্ট, আপনার সাইটের সাথে রিলেভেন্ট না, বিভিন্ন স্প্যামি সাইট, ওই ধরনের স্প্যামি সাইটগুলো থেকে লিঙ্ক দিবেন না এবং দিবেন না, ঠিক আছে। তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে, সেভ অ্যাঙ্কর ট্যাক্স পার্সেন্টেজ, যেটা ইউজ করলে আপনি গুগলের প্যালান্টির হাত থেকে রক্ষা পেতে পারেন। তো প্রথমেই এটা বলার আগে আমি বলে দিই, এটা কোনো ল না যে এটাই আপনার ইউজ করতে হবে, কম বেশি হওয়া যাবে না। তবে এটাকে আপনি একটা গাইডলাইন হিসাবে ব্যবহার করতে পারেন যে হ্যাঁ, আমার এই ধরনের পার্সেন্টেজে ইউজ করার দরকার। যখন আপনি এটা মাথায় রেখে লিঙ্ক করবেন তখন কিন্তু আপনি ওভার অপটিমাইজ করবেন না কোনো কিছুই, আপনার একটা গাইডলাইন থাকে। তো গুগল কিন্তু কখনোই বলে দেয় না যে আপনার অ্যাঙ্কর ট্যাক্সের রেশিও এরকম হবে, আপনি এই ধরনের অ্যাঙ্কর ট্যাক্স এত ইউজ করেন, এত ইউজ করেন, এগুলো কিন্তু গুগল কখনোই বলে দেয় না। তো আমরা এগুলার ইনফরমেশন কোত্থেকে পাই? যারা বিভিন্ন এসইও নিয়ে বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন অ্যানালাইসিস করে, লাখ লাখ ওয়েবসাইট অ্যানালাইসিস করে, তারা কিন্তু একটা আনুমানিক ধারণা দেয় বিভিন্ন ওয়েব পেজ অ্যানালাইসিস করে, হ্যাঁ, যে এই সাইটগুলো র্যাঙ্ক করছে, তাদের অ্যাঙ্কর ট্যাক্সের রেশিওটা এরকম, তখন ওই সবগুলো বিষয় অ্যানালাইসিস করে তারা একটা পার্সেন্টেজ দেয় যে হ্যাঁ, এগুলো ইউজ করলে ওইগুলো আমরা গাইডলাইন হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে দিয়েছি যে আসলে কোন ধরনের অ্যাঙ্কর ট্যাক্স আপনি কোন পার্সেন্টেজে ইউজ করতে পারেন, এবং আমি পরে এক্সাম্পল দিয়েও দেখাইছি। চলেন একটু আরেকটু বিস্তারিত জানি। ব্র্যান্ডেড অ্যাঙ্কর ট্যাক্স আপনি 60 থেকে 70% ইউজ করবেন। মানে হচ্ছে আপনি যখন লিঙ্ক নেবেন, বেশিরভাগ লিঙ্কই আপনি ব্র্যান্ডেড অ্যাঙ্কর, আপনার যে ব্র্যান্ড নেম ওই ব্র্যান্ড নেমে আপনি লিঙ্ক নেবেন। নেকেড অ্যাঙ্কর ট্যাক্স, যেটা আমরা একটু আগে জেনে আসছি, সরাসরি র ইউআরএলটাতে যে লিঙ্কটা দেওয়া হয় এটা হচ্ছে নেকেড ইউআরএল বা নেকেড অ্যাঙ্কর ট্যাক্স, ওই ধরনের লিঙ্ক নেবেন আপনি 20%, 15 to 20%। জেনারিক অ্যাঙ্কর ট্যাক্স, ক্লিক হেয়ার, ভিজিট ওয়েবসাইট, দিস আর্টিকেল, এই ধরনের যে জেনারিক ওয়ার্ডগুলো এগুলো 5% বা লেস দেন 5% ইউজ করবেন। পার্শিয়াল ম্যাচ বা এলএসআই অ্যাঙ্কর ট্যাক্স আপনি 5 থেকে 7% ইউজ করবেন। খুব বেশি একটা ইউজ করতে হবে না, 5 থেকে 7, লেস দেন 5 থেকে 5 to 7%, ঠিক আছে। এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ট্যাক্স এখানে 1 to 3% লিখেছি, কিন্তু না, এত ইউজ করা যাবে না। আপনি সরি, কেটে গেছে, এখানে আপনি লেস দেন 1 to 2% ইউজ করবেন, এর বেশি না, ঠিক আছে। এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ট্যাক্স যত কম ইউজ করা যায়। তো এইটা ছিল যে অ্যাঙ্কর ট্যাক্সের কত পার্সেন্টেজ আপনি ইউজ করতে পারেন। তো আবারও বলে দিচ্ছি, এটা কোনো ল না, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি অ্যাঙ্কর ট্যাক্সের ব্যবহার কম বেশি করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি যেই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে যাচ্ছেন, তো আপনার ওই কিওয়ার্ডের কম্পিটিশন যারা আছে, কম্পিটিটর যারা আছে, তাদের ওয়েবসাইট অ্যানালাইসিস করে দেখতে পারেন যে তারা কত পার্সেন্টেজে বিভিন্ন ধরনের অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করেছে। তো
তো এই স্টেপ থেকে কিন্তু ওই ডাটাটা বের করা যায় যে আপনার যে কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাচ্ছেন ওই কিওয়ার্ডের টপ আপনি 10টা কম্পিটিটরকে নেন, নিয়ে তাদের অ্যানকর ট্যাগসগুলো অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করে দেখেন তারা ওই কিওয়ার্ডটার এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস কতবার ইউজ করেছে, পার্শিয়াল ম্যাচ কত ইউজ করেছে, ব্র্যান্ডেড অ্যানকরে তারা কি ধরনের কত পার্সেন্ট লিঙ্ক নিয়েছে, ওইটা আপনি এই স্টেপ থেকে কিন্তু বের করতে পারেন। ঠিক আছে, তো আপনারা যদি ওই কম্পিটিটরের অ্যানকর ট্যাগস কিভাবে অ্যানালাইসিস করতে হয় ওইটা সম্পর্কে জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ওইটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলুন এই যে অ্যানকর ট্যাগসের বিভিন্ন অ্যানকর ট্যাগসের রেশিও অনুযায়ী কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি তার একটা রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে acousticguitarbazaar.com। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। ধরেন আমার ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাকোস্টিক গিটার বাজার, এটা হচ্ছে আমার ব্র্যান্ড নেম। ঠিক আছে, তো আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বেস্ট অ্যাকোস্টিক গিটার, আমি বেস্ট অ্যাকোস্টিক গিটারের জন্য র্যাঙ্ক করতে চাই এবং আমি ব্যাকলিঙ্ক করব 100টা। ঠিক আছে, তো 100টা ব্যাকলিঙ্ক আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব প্রত্যেকটা ইউআরএল এর মধ্যে, মানে প্রত্যেকটা অ্যানকর ট্যাগসের মধ্যে। ঠিক আছে, তো এখানে আমি কিভাবে ইউজ করতে পারি আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। আমি 65% আমি ইউজ করব হচ্ছে ব্র্যান্ডেড অ্যানকর ট্যাগস, মানে হচ্ছে অ্যাকোস্টিক গিটার বাজার যেটা আমার ব্র্যান্ড নেম, এই নামে হচ্ছে আমি 65% ইউজ করব। ঠিক আছে, 20 টাইম আমি ইউজ করবো ন্যাকেড অ্যানকর ট্যাগসে, মানে সরাসরি র ইউআরএল এ, আমার যে ওয়েবসাইট ইউআরএল ওইটাতে। 5% আমি ইউজ করতে পারি জেনারিক অ্যানকর ট্যাগস, মানে জেনারিক শব্দগুলো দিয়ে ক্লিক হেয়ার, বাই নাও, ভিজিট ওয়েবসাইট, এটসেট্রা এটসেট্রা। 7 টাইমস আমি ইউজ করতে পারি পার্শিয়াল ম্যাচ। ঠিক আছে, তো তো 7% বা 7 টাইমস আমি ইউজ করতে পারি পার্শিয়াল ম্যাচ অ্যানকর ট্যাগস, মানে আমার মেইন কিওয়ার্ডটার এলএসআই কিওয়ার্ডগুলো বা পার্শিয়াল ম্যাচ করে, যেমন বেস্ট অ্যাকোস্টিক গিটার ফর বিগিনার্স, বেস্ট চিপ অ্যাকোস্টিক গিটার স্টোর, এটসেট্রা, এই ধরনের। 3 টাইমস এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস, 3 টাইমস মানে 3বার ইউজ করতে পারেন, তবে 3বার না ইউজ করাটাই বেটার, আরও কম যত পারা যায় আপনি সর্বোচ্চ 1বার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যানকর ট্যাগসগুলো ডিস্ট্রিবিউট করতে পারেন। তো আবারও বলে দিচ্ছি, এক্সাক্ট ম্যাচ অ্যানকর ট্যাগস এবং পার্শিয়াল ম্যাচ অ্যানকর ট্যাগস যত কম ইউজ করা যায় আপনি সবসময় চেষ্টা করবেন ন্যাচারালি লিঙ্ক নেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি অ্যানকর ট্যাগস নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি অ্যানকর ট্যাগস কি, প্রত্যেক প্রকার অ্যানকর ট্যাগস সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন, অ্যানকর ট্যাগস রেশিও নিয়ে আপনারা জানতে পেরেছেন এবং পার্সেন্টেজটা সম্পর্কে জানতে পেরেছেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা থেকে অনেক বেশি ইনফরমেশন আপনারা পেয়েছেন। তো তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ভিডিওটা থেকে ভ্যালু পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন। যদিও চ্যানেলটা একদমই নতুন, আমি শুরু করছি, চেষ্টা করছি আমি যা শিখছি তা যেন আমি অন্যদেরকে শেখাতে পারি। তো আমি রেগুলারলি এখন থেকে কন্টেন্ট আপলোড করব আমার চ্যানেলে। তো আপনারা যদি চ্যানেল থেকে আমার ভিডিও থেকে কোনো ভ্যালু পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনার মনে হয় যে অন্যরা যদি জানে তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, আর অবশ্যই আমি যে আর্টিকেলটা লিখেছি অ্যানকর ট্যাগস নিয়ে বাংলাতে বিস্তারিত একটা আর্টিকেল, ওইটার আমি ইউআরএলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ওইটা পড়ে নেবেন। আশা করি অনেক ইনফরমেশন ওইখান থেকে পাবেন। মোটামুটি ভিডিওতে আমি যা কভার করেছি ওইখানে আরেকটু লিখে ডিটেইল লেখার চেষ্টা করেছি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।